ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WB এক্সপিরিয়েন্স। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে 386 পেজের হিন্দু স্কুলের ম্যাথমেটিক্সের শূন্যস্থান এবং সত্য মিথ্যা। সবাই দেখে থাকো WB এক্সপিরিয়েন্স। আমাদের 2-এর 1-এ দিয়েছে যে বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি আসবে, যে 2p × 1 প্লাস আর 2r/100 টু দি পাওয়ার কি আসবে, যে 2 আসবে। তাহলে আমাদের একের শূন্যস্থানে কি বসবে, যে 2p বসবে। আমাদের দুইটা দিয়েছে যে √3 - 2 এর অনুবন্ধী করণী। দেখো প্রথমে যে আমাদেরটা মাথায় আসে সেটা কি আসবে, যে √3 - 2 এর অনুবন্ধী করণী আমাদের মাথায় যেটা আসে যে √3 + 2। তাহলে আমরা মাল্টিপ্লাই করলে কি পাই, যে √3² মাইনাস কি পাচ্ছি, যে 2² অর্থাৎ কি 3 কত পাচ্ছি 4, তাহলে -1। তাহলে একটা ঋণাত্মক মূলত সংখ্যা পাচ্ছি। তার মানে কি এটা আমাদের হবে না। তাহলে কি করব, এটা না হওয়াতে আমাদের যেটা দিয়েছে √3 - 2 এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি যে -2 কি পাচ্ছি, যে +√3 পাচ্ছি। তাহলে এর অনুবন্ধী করণে কি আসবে, যে -2 - √3। তাহলে দেখো এবার গুণ করলে কি পাচ্ছি, যে -2² -√3²। তাহলে কি পাচ্ছি, যে 4 - 3, তাহলে কত 1। তার মানে কি, যে দেখো এটা কি পাচ্ছি, ধনাত্মক মূলত সংখ্যা পাচ্ছি। তাহলে এটাকেই আমরা লিখবো, কিন্তু একটু ঘুরিয়ে লিখবো। তাহলে আমাদের অনুবন্ধী করণে কি আসবে, যে -√3 - 2 আসবে। আমাদের তিনটা দিয়েছে যে a সমানুপাতিক b, b সমানুপাতিক 1/c এবং c সমানুপাতিক d হলে a ও d এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা a = কি, যে k1/b পাচ্ছি, আর b = কি লিখতে পারি, যে k2/c পাচ্ছি, আর c = কি লিখতে পারি, যে k3 × d পাচ্ছি। সাইডে কি লিখে দেবো, যে k1, k2, k3 কি, যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই যে সি এর মানটা পেয়েছি, এখানটা বসালে কি পাচ্ছি আমরা, যে বা বি = কি পাচ্ছি, k2/কি k3d পাচ্ছি। তাহলে এবার এই বি এর মানটা আমরা এখানে বসালে কি পাচ্ছি, যে বা a = কি পাচ্ছি, যে k1/কি, যে k2/কি, যে k3d। তাহলে এটাকে উল্টো দিলে কি পাচ্ছি, যে আমরা k1 × k3 × d কি পাচ্ছি, যে আমরা k2। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা a/d = কি, যে ধ্রুবক। তাহলে কি লিখতে পারি, যে সুতরাং এ সমানুপাতিক কি পাচ্ছি, আমরা d পাচ্ছি। তাহলে আমরা শূন্যস্থানে কি লিখতে পারি, যে সরল সম্পর্ক। চারটা দিয়েছে যে বৃত্তের কোনো ব্যাসের প্রান্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর কি হয়। তাহলে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম, এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে কি পাচ্ছি, স্পর্শক দুটি কি হচ্ছে, যে সমান্তরাল হচ্ছে। তাহলে কি লিখবো, যে সমান্তরাল। পাঁচেরটা দিয়েছে যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিস্থ বিন্দু পি থেকে PQ PR দুটি স্পর্শক এবং PS সাধারণ স্পর্শক। তাহলে PR = 17 সেমি হলে PQ এর দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো বৃত্ত অঙ্কন করলাম, এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত এবং পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এবং পি বিন্দু থেকে PQ স্পর্শক এবং PR স্পর্শক এবং কি পাচ্ছি, PS সাধারণ স্পর্শক পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, যে PQ = কি লিখতে পারি, যে PS। আবার কি লিখতে পারি, যে PS = কি, যে PR। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, যে PQ = কি পাচ্ছি, যে PS পাচ্ছি = কি, যে PR পাচ্ছি। কারণ বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এই বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলাম, PQ PS সমান পাচ্ছি, আবার এক্ষেত্রে PS PRও সমান পাচ্ছি। তাহলে PR দিয়েছে কত আমাদের, 17 সেমি। তাহলে কি লিখবো, এটা = কত, যে 17 সেমি। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, যে PQ মান কত পাচ্ছি, যে 17 সেমি। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে, যে 17 সেমি বসবে। আমাদের 6টা দিয়েছে দুটি সমান উচ্চতার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 25:36 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে কি লিখবো, যে ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে কি, যে R একক ও R2 একক।
উচ্চতা দুটোরই সেম, তাহলে কি লিখবো এইচ একক। তাহলে আমাদেরকে দিয়েছে যে দুটির আয়তন অনুপাত 25:36, তাহলে কি লিখবো যে প্রশ্ন মতে লিখতে পারি চোঙের আয়তন কত, যে পাই r1² h বাই কি পাচ্ছি যে পাই r2² h ইকুয়াল টু কি দিয়েছে আমাদের যে 25 বাই কত আসবে 36। তাহলে আমাদের কি কেটে যাচ্ছে, এইচ কেটে যাচ্ছে এবং পাই কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে r1² বাই r2² ইকুয়াল টু পাচ্ছি কি যে 25/36। তাহলে আমরা কি লিখতে পারি যে r1 বাই r2² ইকুয়াল টু কি যে 5/6 তার স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, সুতরাং r1 বাই r2 ইকুয়াল টু কি যে 5/6। তাহলে কি লিখবো যে বা r1 r2 ইকুয়াল টু কি যে 5:6। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে যে 5:6 বসবে। সত্য মিথ্যার একটা দিয়েছে যে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। দেখো আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 1 বছরের ক্ষেত্রে সরল সুদের সমান হয়, কিন্তু 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কি বেশি আসবে। তাহলে একটা কি পাচ্ছি যে আমরা মিথ্যা পাচ্ছি। আমাদের দুইটা আছে যে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বৎসরান্তে তাদের লাভের পরিমাণ সমান হবে। তাহলে আমরা লিখে নেব যে মূলধনের অনুপাত একক সময় হিসেবে। তাহলে কি লিখব যে একক সময় হিসেবে, একক সময় হিসেবে মূলধনের অনুপাত। তাহলে কি লিখব যে 10,000 ইন্টু কত 12 পাচ্ছি ইস টু, দেখো ও এসেছে কত মাস পর, বি এসেছে যে 6 মাস পর, তাহলে বি এর 6 মাস টাকা কেটেছে। তাহলে কি লিখব যে 6 ইন্টু কত টাকা দিয়েছে 20,000 টাকা। তাহলে কি পাচ্ছি যে 20,000। তাহলে দেখো গুণ করলে কি পাচ্ছি যে 1,20,000, এক্ষেত্রেও পাচ্ছি কি যে 1,20,000 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি যে 1:1 পাচ্ছি। তার মানে কি যে মূলধন অনুপাত এবং লাভের অনুপাত কি সমান হয়। তাহলে লিখবো সুতরাং যে লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা 1:1 পাচ্ছি। আর আমাদেরকে বলা আছে কি যে বৎসরান্তে তাদের লাভের পরিমাণ সমান হবে। দেখো তার মানে 1:1 অনুপাত মানে কি লাভ সমান পেয়েছে। তাহলে কি পাচ্ছি এটা যে আমরা সত্য পাচ্ছি। এটা দিয়েছে যে x² - 5x + 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব, অসমান আর কি যে অমূলত সংখ্যা। তাহলে আমরা কি নিরূপক বের করবো। তাহলে কি লিখবো যে নিরূপক ইকুয়াল টু কি পাচ্ছি যে b² - 4 আছে, অর্থাৎ কি যে -5² - 4 × 1 × 4। তাহলে কি পাচ্ছি যে 25 - 16 ইকুয়াল টু কি পাচ্ছি 9। তাহলে 9টা কি পাচ্ছি একটা মূলত সংখ্যা, কিন্তু নিরূপক দেখো >0 পাচ্ছি। তার মানে কি সে বাস্তব কিন্তু অসমান, কিন্তু সে অমূলত সংখ্যা নয়, সে কি মূলত সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি এটা যে মিথ্যা পাচ্ছি। আমাদের চারটা দিয়েছে যে x/y সমানুপাতিক z, y/z সমানুপাতিক z, z/x সমানুপাতিক y হলে দি x/y/z নট ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে বা x/y ইকুয়াল টু কি যে k1z আর কি যে y/z ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে k2x, আর দিকে কি z/x ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে k3y। সাইডে কি লিখে নেব যে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি যে k1 ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে x/zy পাচ্ছি। এখানে কি পাচ্ছি যে k2 ইকুয়াল টু কি পাচ্ছি যে y/zx পাচ্ছি। এখানে কি পাচ্ছি যে k3 ইকুয়াল টু z/ কি যে xy। এবার যদি আমরা তিনটে গুণ করি তাহলে কি k1 ইন্টু k2 ইন্টু কি k3 করলাম, তাহলে কি পাচ্ছি যে x/zy ইন্টু y/zx ইন্টু z/xy। তাহলে আমরা কি পাচ্ছি যে উপরে x y z আর নিচে কি x y z তার
স্কোয়ার পাচ্ছি। তাহলে কেটে দিলে কি পাচ্ছি যে 1/xyz পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি যে k1 k2 k3 ইকুয়াল টু কি পাচ্ছি যে 1/xyz। তাহলে কি লিখতে পারি যে বা xyz ইকুয়াল টু কি লিখতে পারি যে ধ্রুবক। তাহলে এটা আমরা কি পাচ্ছি যে এটা মিথ্যা পাচ্ছি। আমাদের পাঁচটা দিয়েছে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কি হয় যে এটা স্থূলকোণ। এটা আমাদের বইয়ে কিন্তু প্রয়োগ আছে। তাহলে এটা কি আসবে যে আমরা সত্য পাচ্ছি। 6টা আছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন একই ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তনের অর্ধেক হবে। তার মানে কি দেখো এটা আমরা কিন্তু সত্য পাচ্ছি, কারণ যদি নিরেট গোলকের পূর্ণ গোলকের আয়তন কত যে 4/3 πr³ আর অর্ধগোলকের কি যে 2/3 πr³ অর্থাৎ আমরা 2 দিয়ে মানে পূর্ণ গোলককে 2 দিয়ে ডিভাইড করলে কি অর্ধগোলক পেয়ে যায়। তাহলে 6টা কি পাচ্ছি যে আমরা সত্য পাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদের সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।